এটা কি গাছ আমি নিজেও জানি না। তো এমনি যত্ন করলাম অনেক দিন, 3-4 মাস হয় প্রায়। এটার মধ্যে ছিল। তো ভাবলাম যে এটা কী গাছ চিনি না, জানি না, একটু আইডিয়া ছিল যেটা হলুদ গাছ হইতে পারে। তো এটারে আজকে ভাবলাম যে আমি এটাকে উঠায় ফেলি, যেহেতু এই ড্রাগন গাছটা ছিল এটার সাথে। ড্রাগনটা আমি একটু বড় টবে দিয়েছি, আর এই গাছগুলো আমি তুলে ফেললাম। তো নিচে এরকম শক্ত দেখলাম যে কি দেখা যাচ্ছে, 100% শিওর ছিলাম যে এটা হলুদ গাছ। তো যাই হোক, অনেকক্ষণ মাটি খোঁড়াখুড়ির পরে অবশেষে বুঝতে পারলাম কি, দেখুন আল্লাহ তাআলার রহমত বা রিজিক কোথায় রাখছে না দেখলে। আমার এই ছোট্ট টবের যে এত সুন্দর একটা জিনিস আল্লাহ তাআলা আমাকে দিবে আমি জীবনেও কল্পনা করিনি। যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখাচ্ছি কি আমি এইখান থেকে তুললাম। যাই হোক, আবার লাগিয়ে রাখলাম লোভে, কিছুই হবে না, এমনি সুন্দরের জন্য এটা আমি এখানে পুঁতে দিলাম, যা হওয়ার হবে। তো যাই হোক, এখানে আবার কিছু কিছু পুঁই শাক আছে, এগুলো কাটি নেই। আলু শাক ছিল, কেটে নিয়েছি। তো বেশি একটা যত্ন করতেছে না রিসেন্ট। তো এগুলো মনে হয় গোলালু। এখানে আমি পাবো হচ্ছে মিষ্টি আলু পাবো কিছুদিন পরে। এটার মধ্যে আমি মিষ্টি আলু পাবো। তো যাই হোক, এই আর কি, বাগান থেকে এতদিন পরে সুন্দর একটা জিনিস পেয়ে আমি অনেক খুশি। দেখুন কি পেয়েছি আমি, বিশ্বাস করেন আমি জীবনেও কল্পনা করি নাই যে এই জিনিসটা হবে। আমি তো প্রথম ভাবছি এটা কী, তারপর হলুদ মনে করে ভাবলাম যে সবাই এখন হলুদ তুলতেছে, হলুদের সিজন ভিডিওগুলোতে দেখি। আর তখন আমি আইডিয়া করে যে ভাবলাম যে অনেক শক্ত শক্ত ছিল, যে হলুদ যেহেতু তাহলে তুলেই ফেলি। তুলতে গিয়ে তো দেখি সোনায় সোহাগা, একদম সোনার হরিণটা পেয়ে গেছি ভাই। আমি এতগুলো আদা পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মানে চিন্তা করতে পারি আমার জীবনেও না, এই ফার্স্ট আমি। হয়তো অনেকে বলবেন ইয়েতে এত খুশি, আরে না ভাই, ছোট্ট একটা টবে অজান্তে গাছগুলোকে শুধু আমি পানি দিয়েছি, আমি কিন্তু চিনি না আদা গাছ। তারপর তুলতে গিয়ে দেখি যে আদা, প্রথম এটা বের হয়েছে, এটা কেন বের হলো, হলুদ তো বের হবে। তারপর দেখলাম যে বড় মাটিটা যখন আমি একদম উপড়ায় ফেলি, তখন দেখলাম যে এই তো 3টা আদার এটা বের হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আদা গাছ ছিল, এটা আমি চিনি নেই। তো এই সিজনে মনে হয় আদা তোলে মানুষ, যারা অনেক জমিতে। তো এটা পেয়ে আমি অনেক খুশি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর তো মেহেদি দেই, কত কিছু শাক খাই। পুঁই শাকগুলো হয়ে আছে, একদিন চলে যাবে। আজকে যে আলু শাকগুলো তুলে নিয়েছি, আলু শাকগুলো যে তুললাম সেইগুলো দেখা যাবে যে কালকে একটা রান্না হয়ে যাবে, এরকম টুকটাক হয় আর কি একটু। তো যাই হোক, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু আদা একদম ঝাল ছিল। তো ভিডিওটা দেখে আমি আশা রাখছি আপনারাও এরকম ছোট বারান্দায় বা ছোট ছোট যাদের থাকে শখ হইলে আসলে অনেক সবাই খুশি হয়। আমি মনে করি আমার ছোট্ট একটা গাছে যদি আমার একটা কাঁচামরিচ হয়, তাই আমি অনেক খুশি। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার করার পরে এই যে এতটুকু আদা হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশি লাগে না বলেন? আদা এই ফার্স্ট নিজের অজান্তে একটা গাছ ছিল, সেটাকে যত্ন করলাম, এমনিতে মায়া লাগছিল। তো যত্নের ফসল হচ্ছে যেটা, এতটুকু আদা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।